একটু আজকের ঘটনাটা নিশ্চয়ই আপনি জানেন যে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম তিনি বলেছেন যে সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। মন্ত্রী বলেছেন, সুনির্দিষ্টভাবে যদি বলি, সড়কে পরিবহনে চাঁদা যেটা বলা হয় সেটা আসলে চাঁদা হিসেবে আমি দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে, এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকেই বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে জোর করে যেটা নেওয়া হয় বা বাধ্য করা হয় সেটাকে চাঁদাবাজি বলবেন নাকি মাস্তানি, ডাকাতি, ছিনতাই বলবেন? ওকে, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের সঙ্গে আলোচনায় হান্নান মাসুদ এই এমপি হওয়ার পরে প্রথম আমরা বসছি এবং বাংলাদেশের এবারে বোধহয় সর্বকনিষ্ঠ পার্লামেন্ট মেম্বার। তাকে আমি মাননীয় সংসদ সদস্য হিসেবে আজকে পাশে বসছি, তো অভিনন্দন জানাই এবং তিনি ভবিষ্যতে ভালো করবেন, কারণ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নেতৃত্বেও নিয়ে বেরিয়ে আসা সংসদ সদস্য, এদের দিকে মানুষ তাকিয়ে থাকে। পরিবর্তিত রাজনীতি দেখবার জন্য আমার নিজেরও সেই আকাঙ্ক্ষা আছে এবং থাকবে। কায়ুম ভাই আছেন, তার জন্য শুভেচ্ছা রইল, যারা শুনছেন তাদের জন্য। এই প্রোগ্রামের আগে একটা গান নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের। খুলনার অঞ্চলের আঞ্চলিক ভাষার একটা গান একজন শিল্পী একটু ভিন্ন ঢঙে এনে গাইতেন যে তোমার দুইটা চোখ দুইটা কান কিন্তু একটা মুখ, তো বেশি শুনবা বেশি দেখবা কিন্তু কথা কম কবা। এই কথার জন্য অনেকে অনেক ক্ষতির শিকার হয়েছে, নিজে ক্ষতির শিকার হয়, দলকে ক্ষতিগ্রস্ত করে, তার পুরো কমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করে বেশি কথা বলতে গিয়ে। এবং আমার ধারণা আমরা যারা টক শো করি তারা বেশিরভাগই একটু কথা বলতে পছন্দ করি, কিন্তু কথা বলতে পছন্দ করলেও সবসময় সব যে না বলার যে আত্মনিয়ন্ত্রণটা, এটাও সবার রাখতে হবে। মাননীয় সড়কমন্ত্রী রবিউল তিনি যে কথাগুলো বলেছেন এটা খুব প্রয়োজনীয় ছিল না আমার মতে। মানে আপনার মতে সেটা কি ভুল বলেছেন? প্রথম বলছি খুব প্রয়োজনীয় ছিল না, মানে একটু অতিকথন। এটা তাকে কেউ জিজ্ঞেস করেনি। সড়কে তো চাঁদাবাজি আছে, এটা সত্য। তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন, তিনি খতিয়ে দেখবেন এবং কোনো অন্যায় থাকলে তার প্রতিকার করবেন, এটাই তার বক্তব্য যথেষ্ট ছিল। কিন্তু তিনি একটু ওই যে কথা বেশি বলতে পছন্দ করার কারণেই হয়তো একটু আগবাড়িয়ে অনেক কথা বলে ফেলেছেন, যেটা নিয়ে এখন ট্রোল হচ্ছে, সমালোচনা হচ্ছে। এখন তিনি যেই ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা মানুষ গ্রহণ করেনি, এটা আমি আজকে সংবাদ মাধ্যম, ভার্চুয়াল মিডিয়া সহ সব জায়গায় দেখেছি। সেই ক্ষেত্রে তিনি যদি এখন বুঝতে পারেন যে হ্যাঁ, তিনি যেই কনসেপশন নিয়ে এগোচ্ছেন সেটা ঠিক কনসেপশন হিসেবে মানুষ গ্রহণ করছে না, সমঝোতার ভিত্তিতে হলো, এই সমঝোতা কি বাধ্য করার সমঝোতা কিনা সেটাও তো একটা বিষয়। এবং এই যে সেটাকে আপনি চাঁদাবাজি না বলে হাদিয়া বলেন, সমঝোতার ভিত্তিতে দিলে হাদিয়া বলেন, না হয় ডোনেশন বলেন, অথবা চাঁদাবাজি হিসেবে আপনি বলেন, যাই বলেন, আলটিমেটলি এর খেসারতটা তো জনগণের উপর গিয়ে পড়ে। এই টাকাটা যে এইভাবে নিচ্ছে, সেই টাকার ব্যবহার কোথায় হচ্ছে, এটার সুবিধাভোগী কারা হচ্ছেন, শ্রমিক নেতারা যেভাবে ফুলে ফেঁপে ওঠেন এবং জনগণের উপরে প্রেশারটা কিভাবে পড়ে, শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সবাই ব্যবহৃত হয় কিন্তু গুটি কয়েক নেতৃত্ব দানকারীরা কিভাবে বিপুল বৈভবের মালিক হন, এটা তো দেশের মানুষের জানা। সেইখানে এইটাকে এইভাবে সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই। অতীতে অনেক বড় বড় নেতারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখন যদি কেউ ওই পথ ধরেন, তাদের এটা ভুল পথ ও পদ্ধতি, সেটা তারা উপলব্ধি করবেন যখন বুঝতে পারবেন যে সাধারণ মানুষ এটা এই ধরনের কথা গ্রহণ করছে না। এই ভুল বুঝতে পেরে যদি নিজেদেরকে শুধরে নিয়ে আমি সেটা প্রত্যাশা করি। একটা কথা দিয়েই তার সমগ্র রাজনীতি, এতদিনের আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী অবস্থান সব নাই হয়ে যায় না। যদি তিনি বুঝতে পারেন যে হ্যাঁ, এ ধরনের কথা বললে সেটা মানুষের জন্য মানুষ গ্রহণ করে না, দলের জন্য ভালো না, তার নিজের জন্য ভালো না, ভবিষ্যতের জন্য, কালচারের জন্য ভালো না, আমরা যে পরিবর্তিত রাজনীতি চাই। আর যদি কেউ উপলব্ধি না করেন, তার অবস্থানে অনড় থেকে আবার নতুন ব্যাখ্যা দিতে চান জাস্টিফাই করে, তাহলে
সেটাও কিন্তু খুব ভালো প্র্যাকটিস হয় না। তো আমরা তো পরিবর্তিত রাজনীতি প্রত্যাশা করছি, এত বছর ধরে বলে আসছি। এবং আমার জন্য সমস্যা হচ্ছে, আমি বিএনপির পথধারী কেউ না হলেও বিএনপিকে আমি ভালোবাসি, সমর্থন করি এবং একটা বেটার বিএনপি চাই। যে কারণে এত বছর ধরে আমি ধারাবাহিকভাবে বহু বছর ধরে বিরোধী দলের সরকারের সমালোচক। আমি 16.5 বছরের আওয়ামী লীগের সমালোচক, তার আগে 111 সরকারের সমালোচক, তারপরে এই সরকারের সময় তাদের অন্যায্য কাজের আমি সমালোচক। এখন আমার জন্য এটা একটা সংকট যে আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার দলের লোকরা যদি অগ্রহণযোগ্য কথা বলেন, না পারি তাদের পক্ষে দাঁড়াতে, না পারি তাদের সমালোচনা করতে। তো তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যারা বিএনপিকে ভালোবেসে বিএনপির ভালোটা চাই, তাদেরকে যেন এরকম বিব্রতকর পরিস্থিতিতে না ফেলেন। আচ্ছা, ধন্যবাদ।